এক নং প্রশ্ন, ধাতুকল্পের উদাহরণ হল এ ক্যালসিয়াম ফসফেট, বি নাইট্রোলিম, সি ফসফিন, ডি অ্যান্টিমনি। সঠিক উত্তর ডি অ্যান্টিমনি। 2 নং প্রশ্ন, বায়ুতে আয়তন হিসেবে অক্সিজেনের শতকরা পরিমাণ এ 15%, বি 32%, সি 21%, ডি 33%। সঠিক উত্তর সি 21%। 3 নং প্রশ্ন, তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক A-130 ডিগ্রি সেলসিয়াস, B-185 ডিগ্রি সেলসিয়াস, C-110 ডিগ্রি সেলসিয়াস, D-183 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর D-183 ডিগ্রি সেলসিয়াস। 4 নং প্রশ্ন, বায়ুতে ওজনের মাত্রা কত শতাংশ হলে শ্বাসকষ্ট হয়? এ 50, বি 80, সি 90, ডি 100। সঠিক উত্তর ডি 100%। 5 নং প্রশ্ন, জল শোষণ করতে পারে এমন একটি তরল পদার্থের উদাহরণ হল এ গাঢ় সালফিউরিক অ্যাসিড, বি হাইড্রোজেন পারক্সাইড, সি হাইড্রোজেন মনোক্সাইড, ডি ডয়টেরিয়ান অক্সাইড। সঠিক উত্তর এ গাঢ় সালফিউরিক অ্যাসিড। 6 নং প্রশ্ন, হাইড্রোজেন পারক্সাইড একটি বিরঞ্জক পদার্থ যা মানুষের মাথার চুলকে এ কালো করে, বি সোনালী হলুদ করে, সি লাল করে, ডি সবুজ করে। সঠিক উত্তর বি সোনালী হলুদ করে। 7 নং প্রশ্ন, ওজনের শোষকরূপে ব্যবহৃত হয় এ ডিজেল, বি খনিজ তেল, সি মোবিল তেল, ডি তারপিন তেল। সঠিক উত্তর ডি তারপিন তেল। 8 নং প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? এ গলিত অবস্থায় আয়নিত হয় না, বি জলীয় দ্রবণে আয়নিত হয় না, সি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়, ডি নিস্তড়িত পদার্থ। সঠিক উত্তর সি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয়। 9 নং প্রশ্ন, ভারী জলের স্ফুটনাঙ্ক হল এ 7.4 ডিগ্রি সেলসিয়াস, বি 120 ডিগ্রি সেলসিয়াস, সি 101.4 ডিগ্রি সেলসিয়াস, ডি 140 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর সি 101.4 ডিগ্রি সেলসিয়াস। 10 নং প্রশ্ন, জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ এ জলের আপেক্ষিক গুরুত্ব বেশি, বি আপেক্ষিক তাপ কম, সি হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি, ডি বিয়োজন তাপমাত্রা বেশি। সঠিক উত্তর সি হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি। 11 নং প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে বলা হয় এ পাইরাইটিস, বি কাইসেরাইট, সি ব্রিমস্টোন, ডি গ্যালেনা। সঠিক উত্তর সি ব্রিমস্টোন। 12 নং প্রশ্ন, সালফার তরল হয় যেরূপ তাপমাত্রার ঊর্ধ্বে এ 113.2 ডিগ্রি সেলসিয়াস, বি 119.5 ডিগ্রি সেলসিয়াস, সি 115.3 ডিগ্রি সেলসিয়াস, ডি 121.6 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর বি 119.5 ডিগ্রি সেলসিয়াস। 13 নং প্রশ্ন, সাধারণ সালফারের গলনাঙ্ক এ 98 ডিগ্রি সেলসিয়াস, বি 110 ডিগ্রি সেলসিয়াস, সি 102 ডিগ্রি সেলসিয়াস, ডি 113 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর ডি 113 ডিগ্রি সেলসিয়াস। 14 নং প্রশ্ন, সাধারণ সালফারের স্ফুটনাঙ্ক এ 444 ডিগ্রি সেলসিয়াস, বি 582 2 ডিগ্রি সেলসিয়াস, সি 485 5 ডিগ্রি সেলসিয়াস, ডি 592 8 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তর এ 444 ডিগ্রি সেলসিয়াস। 15 নং প্রশ্ন, সালফার ডাইঅক্সাইড একটি এ বর্ণহীন, বি শ্বাসরোধকারী, সি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, ডি সবগুলিই ঠিক। সঠিক উত্তর ডি সবগুলিই ঠিক। 16 নং প্রশ্ন, বহু গুরুত্বপূর্ণ শিল্পোৎপাদনে এই অ্যাসিডের ব্যবহার অপরিহার্য বলে একে রাসায়নিক দ্রব্যসমূহের রাজা বলা হয়। গ্যাসটির নাম এ সালফিউরাস অ্যাসিড, বি সালফিউরিক অ্যাসিড, সি সালফার ট্রাইঅক্সাইড, ডি সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তর বি সালফিউরিক অ্যাসিড। 17 নং প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড হলেও যে ধাতুর ওপর এর কোনো ক্রিয়া নেই এ প্ল্যাটিনাম গোল্ড, বি কপার, সি সিলভার, ডি স্টিল। সঠিক উত্তর এ প্ল্যাটিনাম গোল্ড। 18 নং প্রশ্ন, চকচকে সাদার উপর চামচ ডিমের কুসুমের সংস্পর্শে কালো হয় কারণ এ কুসুমে শ্বেত সালফার থাকে, বি কুসুমে কলয়েডীয় সালফার থাকে, সি
কুসুমে সালফার ঘটিত যৌগ থাকে। ডি রূপ কঠিন পদার্থ বলে। সঠিক উত্তর সি কুসুমে সালফার ঘটিত যৌগ থাকে। 19 নং প্রশ্ন H2S গ্যাসের লেড অ্যাসিটেট দ্রবণে ভেজানো কাগজ রাখলে কাগজটি এ কালো হয়ে যায়, বি নীল হয়ে যায়, সি হলুদ হয়ে যায়, ডি লাল হয়ে যায়। সঠিক উত্তর এ কালো হয়ে যায়। 20 নং প্রশ্ন যে অধাতুটি সালফারের সঙ্গে যুক্ত হয় না। এ আয়োডিন, বি অক্সিজেন, সি নাইট্রোজেন, ডি ফসফরাস। সঠিক উত্তর এ আয়োডিন।